নমস্কার, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছো জানিও। আর এ এটা হচ্ছে আমাদের যে গৌরী, মানে আমাদের যে ছোট বাছুরটা, তো সেই বাছুরটার জন্য ওর জন্য গলায় একটা দড়ি না, বেসিক্যালি ওটাকে কি বলে আমিও ভালো জানি না। তো যাই হোক, তো ওর জন্য হচ্ছে এটা বানাচ্ছি পাট দিয়ে, ঠিক আছে? তো দেখো, পাটটাকে মোটামুটি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। আর যেগুলো ছোট পাট ছিল, ছোট কিংবা যে অগোছালো আঁশ থাকে, তো সেইগুলো আমি ফেলে দিয়েছি। আমি জাস্ট ফ্রেশ পাট নিয়েছি, ঠিক আছে? মোটামুটি একটু বড় টাইপের। তারপর দেখো, এটাকে বিনুনি করা হয় যেরকমভাবে, তো সেরকমভাবে বিনুনির মতো করছি। একটা পাশ থেকে নিচ্ছি, একটা এপাশ থেকে নিচ্ছি। তো তারপর হচ্ছে এটাকে এর সঙ্গে মানে একে একটু টাইট করে রাখার জন্য হাতে একটু মাঝে মাঝে জল দিয়ে নিতে হচ্ছে, তাহলে বেশ সুন্দরভাবে টাইট হয়ে থাকছে। এ দেখো, অনেকটাই বড় পাট নিয়েছি। আর যখনই দেখবো যে একটু সরু হয়ে যাচ্ছে, মানে যদিও গোড়ার দিকটা একটু মোটা হবে আর মানে আগার দিকটা একটু সরু সরু হবে, কারণ হচ্ছে গোড়ার দিকটায় অনেক আঁশ থাকে, আর সরুর দিকটায় মানে আগার দিকটা একটু কম থাকে, কারণ তখন তো আগার দিকটা একটু লম্বা হয়ে যায় আর গোড়ার দিকটা মোটা থাকে। তো সেই জন্য দেখো, আবার অন্য একটা পার্ট ছিঁড়ে কি করব, এবার ওটাকে ওইভাবে জয়েন্ট করে দেবো, ওর ভেতরে দিয়ে বেশ সুন্দর করে টাইট করে দেবো। টাইট করে দিলে ওটা আর বেরিয়ে আসবে না। আমার মনা ঘুমাচ্ছে, তো সেই ফাঁকে আমার এটা বানানো। দেখো কতটা সুন্দর হচ্ছে। মনা ঘুমাচ্ছে, সেজন্য আমি ঘরের মধ্যেই বসে পড়েছি কাজটা করতে। দেখো, সুন্দর করে এরকম বেশ বড় করে যতটা লাগবে মোটামুটি ততটা করে নেবো, বিনুনির মতো করে নেব। দেখো, জল দিয়ে দিলে বেশ সুন্দর মানে একটা স্মুথ ভাব চলে আসছে আর সুন্দর হচ্ছে। তারপর দেখো, আমার মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এরপর হচ্ছে এটাকে আবার একটু কালার করবো আলতা দিয়ে, ঠিক আছে? ছাড়িয়ে নিতে হবে, না ছাড়িয়ে নিলে কী হবে, ওই মানে পুরো জড়িয়ে যাবে। তো দেখো, আমার তো এটা করে আমার খুব ভালো লেগেছে। আর গৌরীর গলায় দিয়ে কেমন লাগছে সেটাও তোমাদের দেখাবো। অনেকটাই বড় হয়েছে, যেহেতু গৌরী সবে 2 দিন বয়স, তো সেই জন্যই কী করলাম, একটু ঢিলা ঢিলা মানে একটু বড় করে রাখছি, কারণ হচ্ছে যখন একটু বড় হবে তখনও ওটা গলায় দিতে পারবে। তারপর দেখো, আমার এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এবার মোটামুটি মাঝখানে আমি দুপাশ দিয়ে এভাবে আলতা দিয়ে ডুবিয়ে নেব, ঠিক আছে? একটুখানি ছাড়া ছাড়া করবো, তাহলে যখন শুকিয়ে যাবে দেখতে সুন্দর লাগবে, একটু ডিজাইন ভাব আসবে। তো তোমরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর আমার কি হয়েছে বাবা? বাবা কই? আমার মনাকে দিয়েছে ইঞ্জেকশন, তো
ও এখন বাবাকে খুঁজছে, বলছে দাদার কাছে যাবে, বাবার কাছে যাবে, বাবাকে ডাকছে। তো দেখো আমার মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেছে। মানে যখন এই দেখো এবার এটাকে আমি বাঁধবো, বেঁধে মোটামুটি সমান করে কেটে নেব দু সাইড থেকে। তারপর হচ্ছে ওটাকে ফুলিয়ে মানে এখানে বাঁধবো, তারপর মানে খুলে দেবো, খুলে তারপরে হচ্ছে একটা সুন্দর ফুলের মতো হবে। তো সেটা এই দেখো এখানে বাঁধবো অ্যাট ফার্স্ট, তারপর হচ্ছে ওখানে মানে কিছুটা নিচের থেকে কেটে দেবো। এই দেখো এখান থেকে কেটে দেবো, আর এখানে বাঁধা আছে, এই পর্যন্ত বাঁধা থাকবে। তারপর এটাকে দিয়ে ওই ফুলটা মানে যেটা খোলা থাকবে একটা ফুলের মতো হবে, সেটাকেও আলতা দিয়ে রং করে দেব। তো যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটু ব্লগে। আর দেখো আমাদের গৌরী পরে কেমন লাগছে। তো কাজটা মোটামুটি কমপ্লিট করতে পারলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, রাধে রাধে। আর এই দেখো গৌরী পড়েছে। যাই হোক, বাই বাই, রাধে রাধে।